সো গাইস চলে এসেছি কৃষ্ণনগর না বাহাদুরপুর ছাড়িয়ে আসলাম। কৃষ্ণনগর এখন 6 কিলোমিটার। এই দেখো সামনে হচ্ছে বাহাদুরপুর শম্ভুনগর ব্রিজ, খড়ি নদী যেটা আছে ওই খড়ি নদীর ব্রিজ। আর ওইখান থেকে আমরা ব্রিজ থেকে নামবো বাঁদিকে নেমে বাঁদিকে যাবো, ঠিক আছে। আর অসুবিধা নেই, চলো টুকটুক করে যায় আস্তে আস্তে। কৃষ্ণনগরের মধ্যে এখন ঢুকতে দেবে কি জানি না, এখন কটা বাজে, এখন বাজে 1:35। আশা করি ঢুকতে দেবে, 90 খুলে দেওয়ার কথা। এখন ঢুকতে দিলে ভালো, না দিলে আর কি গেল। তো চলো আস্তে আস্তে যাই, দেখি কি বলে, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। সো গাইস চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায়, এই যে ঝাউতলা। এইবার আমাদের গ্রামের রাস্তায় ঢুকবো। তো আজকে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা ভাব, কিন্তু বিষয় হচ্ছে কি যে করিস বাচ্চা। হ্যাঁ, তো বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না, ওর গায়ে সোনা বাঁধানো। তো যাই হোক, আমাদের এই দেখো বৃদ্ধাশ্রম, আমাদের কদিন পরে এখানে আসতে হবে, ঠিক আছে। ছেলেপেলে যখন ভাত দেবে না তখন এখানে এসে থাকতে হবে। কাদের জন্য করছি শালার মন, পাগল মন। তো চলো আমাদের গ্রামের রাস্তায় ঢুকি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম, ফোনে চার্জ ছিল না, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে। বাড়িতে ঢোকার সময় ধরো চার্জ অল্প ছিল, তো দিতে খেয়াল ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। তো ভাই এইটা হচ্ছে রানাঘাট ওভার ব্রিজ, যেটা মানে রেল ব্রিজ বলে আর কি, মানে রেলের আগে যে লাইন করতো না সেই সব রাস্তা দেখো এখন চিকচাক। ভাই আমাদের ভারত কত উন্নতি হচ্ছে, হ্যাঁ, দেখেও কত আনন্দ লাগে জানো রাস্তাঘাট যখন এরকম পরিষ্কার থাকে। আর যে দেশের রাস্তাঘাট ভালো সেই দেশের জিডিপি ভালো হবে, মানে ইনকামটা ভালো হবে, ঠিক আছে, পয়সা ইনকামটা ভালো হবে। কারণ আমার ট্রান্সপোর্টিং গাড়ি আমার যেমন, ঠিক আছে, তো আমাদের যেমন বাই রোডে চলতে হয়, তো রোড যত ক্লিয়ার থাকবে আমরা তত তাড়াতাড়ি মালটা পৌঁছাতে পারবো, আবার নেক্সট ভাড়া আমি তুলতে পারবো, ঠিক আছে। এবার যখন এই মালটা নিয়ে গিয়ে আমি ওখানে খালি করছি, তখন এই মালটা বিক্রি হওয়ার পরে আবার ওই দিক মানে বিক্রি হচ্ছে, তখন ধরো সরকারের যায় আসুক 1 টাকা 2 টাকা যায় আসুক আসতে, আবার ওই দিক থেকে যখন মালটা নিয়ে আসছে সেই মালটাও ধরো বিক্রি হচ্ছে। সেই জন্যে রাস্তাঘাট যত ভালো থাকবে তত ট্রান্সপোর্টিং সিস্টেমটা ভালো থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে কোটমোড় ছাড়িয়ে এসছি মনে হয়, কোটমোড় ছাড়িয়ে এসছি। তো চলো আশা করি অসুবিধা হবে না, রাস্তা একদম বিশাল রাস্তা হয়েছে। আবার আসার সময় দেখাবো তোমাদেরকে, দেখি ট্রান্সপোর্টের ফোন করছে, কথা বলিনি। হ্যাঁ, তো ভাই সাহাব দেখো প্রচুর ভালো লাগছে গাড়ি চালাতে। আর আগে মনেই বলতো না যে এই রাস্তায় আসি, এই রাস্তার মানে ভাড়া থাকলে ভাড়ায় যাবো না, গাড়ি বসে রাখবো তাও ভালো, ভাড়ায় আমি যাবো না। আর এখন আগে কলকাতায় চল পাগলি, শিলিগুড়ি বলে না সবাই, চল পাগলি কলকাতা। আমাদের কলকাতা, ঠিক আছে। আমাদের বলতেও আগে কেমন লাগতো, মানে বলতে পারতাম, বাট রাস্তাঘাটের ছিল বলতে ইচ্ছা হতো না যে আমাদের কলকাতা। যখন একটু বাইরে যেতাম, মানে আমাদের পশ্চিমবাংলার বাইরে না, মানে আমাদের নদিয়ার বাইরে আলাদা ডিস্ট্রিক্টে গেলে, যদি কোথায় বাড়ি, আমাদের কলকাতার সাইডে বাড়ি, এরা সম্মানই থাকতো আলাদা, ঠিক আছে। আর কলকাতা কি বলতো, ইংরেজদের টাইম থেকে ধরো কলকাতা একটা বড় জায়গায় ছিল আগে ইংরেজদের টাইমে, ঠিক আছে। কলকাতায় সব কিছু কলকাতাই হতো বেশিরভাগ, তা এই কারণে কলকাতার নামটা সবাই করে আর কি। হ্যাঁ, কিন্তু এখন যা দিনকাল, এখন কলকাতার নাম কেউ করতে চায় না। হ্যাঁ, কোনো গাড়িওয়ালা এখন কলকাতায় আসতেই চায় না, খুব কম, মানে কি বলতো, ড্রাইভারতার কারণে আসতে হয়, কারণ গাড়ি ধরো চালাতে গেলে ভাই আসতেই হবে, ঠিক আছে। তাছাড়া ইচ্ছাকৃত কেউ আসতে চায় না, কারণ আমরা তো চলি রাস্তাঘাটে, আমরা জানি কে কখন কী বৃত্তান্ত, ঠিক আছে। তো যাই হোক ভাই, মনে কেউ আঘাত নিও না। চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে। কারণ 90 ছাড়ার টাইম কলকাতায় আমি জানি না, তবে 10টার সময় ঢুকবো, ঠিক আছে। কারণ কলকাতার 90 সব জায়গায় 9টার সময় ছাড়ে, কলকাতায় 1 ঘন্টা পরেই ঢুকবো, কি আছে, কোনো আমার তো উটোপাটা নেই, আমার ঘরের মাল। তো সেই কারণে কলকাতায় একটু পরেই ঢুকবো 10টার দিকে। তো চলো যাই, তারপর কথা হচ্ছে। সো গাইস চলে এসেছি কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। আমরা সেই কলকাতায় চলে এসেছি, আমাদের কলকাতা, ঠিক আছে।
সামনে এয়ারপোর্ট, মানে দমদম এয়ারপোর্ট, যেটা কলকাতার এয়ারপোর্ট বলে আমাদের এই দিককার। আমাদের এইটুকুনের মধ্যে নদিয়া, রানাঘাট, চাকদা, তারপরে তোমার করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা, তারপরে তোমার ওদিকে কালিয়াচক, তারপরে ওই ধুলাগড় ফুলাগড় যত যা আছে এদিকে, ডানকুনি, খড়গপুর, যত দিকে যা আছে সব আমাদের এখানকার এয়ারপোর্টে আসে, সবাই এই কলকাতা এয়ারপোর্টে আসে, ঠিক আছে। তো যাই হোক, নাম আছে দমদম এয়ারপোর্টে। তো চলো যাই আস্তে আস্তে আগাই, টাউনের ভিতরে আরও গভীরে ঢুকি, কি বলে না বলে দেখি। পুলিশ তো দেখে ছেড়ে দিল, বললাম যে চাকরি করে, কিসের চাকরি করে, আমি বললাম যে করে সরকারি চাকরি করে। তো ওরা কিছু বললো না, কারণ উনি কী করে আমি নিজেও জানি না, ঠিক আছে। তো চলো দেখা যাক, মিথ্যে কথা বলতে বলতে যেতে হবে। তো নিল না, টাকা পয়সা নিল না, ছেড়ে দিচ্ছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে কথা হচ্ছে এইটা। সো ভাই সাহাব, এটা হচ্ছে এয়ারপোর্ট, আমাদের দমদম এয়ারপোর্ট, ঠিক আছে। তো এখানে এই সাইডটাতেও প্লেন নামে, আমি দেখেছি 2-4 দিন দেখেছি। তো সব লরি এখন ঢুকছে ওই পাশ থেকে, ওই লাইন দিয়ে গেলে দেখা যায় অনেকটা দূরে, আর এটা কাছে তো দেখা যাচ্ছে না। কোনো প্রবলেম নেই, সিগন্যালগুলোটা দেখে দেখে গেলে কলকাতায় খুব সহজ গাড়ি চালানো। আর সঠিকভাবে লোকেশন মারতে হবে, একটুখানি ভুলভাল হয়ে গেলে অনেক ঘুরতে হবে, ঘুরে ঘুরে তারপরে আবার রাস্তা ঠিক করতে হবে। তুমি একটুখানি প্যাকে আসবে, এক হাত আগে কিছু প্যাকে আসবে হবে না, ও আবার পরের কাটিং থেকে এসে তারপরে গাড়ি নিয়ে আসতে হবে। তো চলো, ফাঁকায় আছে এখন, দেখছি অতটা ঝঞ্ঝাট নেই। চলো ওই সাইডে কথা হচ্ছে তাহলে আবার। হ্যাঁ, তো গাইস চলে এসছে শিয়ালদা রাস্তায়। তো চলো, আর বেশি দূর রাস্তা নেই, আর মাত্র 20 কিলোমিটার গেলে শিয়ালদা চলে আসবে। আমরা যাব নীলরতন সদর হসপিটালের ওখানে, মানে সরকারি হসপিটালের ওখানে, নীলরতন হসপিটালের ওখানে গিয়ে ফোন করতে বললো, তো বললো যে সব ডেকে নেবে ওখান থেকে আর কি। তো চলো যাই, ভিড়ভাড়টা অনেক প্রচুর ভিড়ভাড়টা, এর মধ্যে মানে খুব হেডেক। কলকাতায় গাড়ি চালানো এমনি একটুখানি এ করলে হবে কি না হবে, ওর ফাইন মারবে, ঠিক আছে। তো চলো, ভিডিও বেশি হয়তো করতে পারবো না, কলকাতার ভিতরে খালি গাড়ি আসার সময় চেষ্টা করব। তো পরে কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি কলকাতার ভেতরে, আর একটা বিশেষ খবর হচ্ছে, আমাকে পুলিশে ধরেছিল, তো যার মাল সে একটুখানি মানে ওই স্যার হচ্ছে একটু হাই লেভেলের স্যার, মানে চাকরি বাকরি না, মানে পার্টির দিক থেকে। তো ধরলো, স্যাটাম ছেড়ে দিল, সেই একটা মজা পেলাম আজকে জীবনে প্রথমবার, যে কোনো একটা পাওয়ারিং মানুষের কাছে আমি ফোন করেছি, ফোন করে বলার পর ছেড়ে দিল। সত্যি বলছি ভাই, পাওয়ার হতো এইসা, ঠিক আছে, পুলিশ ছাপানোর টাইমই নেই। তো যাই হোক, ওসব বলে লাভ নেই, যেহেতু একটা দাদা আমাকে বারণ করেছিল, যেহেতু দাদার কথা বারবার মনে পড়ে কিছু বলতে গেলে, তো সে ভালো কথাই বলেছিল। তো চলো, অসুবিধা নেই, চলে এসেছি প্রায়, আর বেশি দূর নেই, নীলরতন হসপিটাল। তো হসপিটালের ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। আর এটা ভেতরের রাস্তা, এটা কোথাকার কি বলে, ওই রাস্তায় দেখো পুলিশ মাদারির বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাই। তো গাইস এখন 1:53 বাজে, খালি করে কেবল বেরোলাম। আর এই দেখো গাইস, এইগুলো সব আমের গাড়ি, ঠিক আছে। তো মাই গড, এক্ষুনি গাঁ মারা যাচ্ছিল। তো এই দেখো সব আমের গাড়ি, লিচুর গাড়ি, এইগুলো সব খালি হয় এখানে। এই দেখো সব আমের গাড়ি, ঠিক আছে। এগুলো মালদারাম, এগুলো সব মালদারাম ঝুড়িতে করে এসছে। তো হ্যাঁ, ঝামেলা ছিল এদিকে, দেখো কি আর বলবো বলো। তো গাইস এই দেখো, এখানে সব কাঁঠাল ফাটাল সব বিক্রি হচ্ছে।
তো এইদিকে কলার আড়ত, ঠিক আছে, সব আছে এরকম টুকটাক। এই দেখো সব গাড়ি, এই দেখো সব আমের গাড়ি, কলার গাড়ি। আমরা আগে 2 বছর আগে আমার এখান থেকেই জার্নি শুরু হয়েছিল, ঠিক আছে, মানে গাড়ি চালানোরটা, ছোটো গাড়ি। এই দেখো সব এখানে এরকম করে রাখে গাড়ি। আর আমি এসে এইখানটায় করে দাঁড়াতাম, আর এইখান থেকে আমার দুখানা ফোন চুরি হয়েছিল। এই যে এই জায়গাটার থেকে, এই যে বস্তাটা, এখান থেকে আমার দুখানা ফোন চুরি হয়েছিল। তো যাই হোক, আস্তে আস্তে সবই হবে। এই যে ফোন তো আবার একটা গেল, এইটা নিয়ে 4 নম্বর ফোন। তো ওদিকে 3 বছর, এদিকে 3 বছর, 6 বছরে 4খানা ফোন। তো চলো, অসুবিধা নেই, আবার হবে, না হয় না হবে। আস্তে আস্তে চলো বাড়ির দিকে যাই, তারপর আবার কথা হচ্ছে ওইদিকে গিয়ে, ঠিক আছে। আর আমি খালি কটা ভাই দেখাতে পারিনি, সরি, মানে ঘুমিয়ে পড়েছিলাম এসে, বুঝলো তো। ভাবছিলাম যে বারবার যে একটু করবো, একটু ফোন, একটু করবো, ভিডিও করবো, কিন্তু করে আর উঠতে পারছিলাম না, এত পরিমাণে ঘুম লাগছিল, দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। তো চলো যাই হোক, বাড়ির দিকে আবার যাই। আমার যেতে যেতে 4টে-5টা বেজে যাবে বাড়ি যেতে যেতে। রাস্তা এখন ভালো হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তবে চলো যাই। সো গাইস, এই দেখো তোমার হচ্ছে লেক টাউনের রাস্তা, মানে এটা দমদম ডাইরেক্ট 6 লেন, ঠিক আছে। এখন একটুখানি ফাঁকা আছে, পরে কি হবে বলতে পারছি না। এইখানে আমি তো আগে এসেছি, কি আমার খেয়াল করছে না সঠিক, বুঝলা। তো যাই হোক, চলো যাই, মেন রাস্তা দিয়ে যাই। শিয়ালদার রাস্তা ওই দিক দিয়ে আলাদা একটা রাস্তা ছিল, মানে ইয়ের গোড়া দিয়ে একটা ট্যাচু ফ্যাচু থাকে, যেখান থেকে ডান দিকে মারলাম এর আগে, ওই ডান দিকের রাস্তা থেকে সোজা যেতে হয়। কি জানি বাপু কোন রাস্তায় গিয়েছিলাম আসলাম, অনেকদিন আসা হয়নি না। এই দেখো ভাই, এইগুলো যে কষ্ট, বুঝলা তো। এই দেখো, কি করা যাবে বলো। কারোর ভালো ছাদ আছে, কারোর ফুটো ছাদ আছে, কারোর ছাদই নেই। তাইরা কারোর ছাদে নেই, সেই সব লোকের মধ্যে, সব যাদের ছাদই নেই, ঠিক আছে। আর আমাদের ফুটো ছাদ। চলো, কলকাতায় এরকম অনেক জনকে দেখা যায় যে এরকম ফুটপাথে শুয়ে আছে। তো অসুবিধা নেই, চলো যাই আস্তে আস্তে। এই দেখো 6 লেন, তো এটা ডাইরেক্ট গিয়ে দমদম মিশবে, দমদম 2.5 নম্বরে উঠবে গিয়ে। চলো যাই। তো গাইস, গুড মর্নিং, আবার একটু নতুন সকাল। আর সকালবেলায় আমি এসছি কোথায় তোমরা দেখো, কালকে দেখলে কলকাতায় খালি করে চলে এসেছি। কলকাতায় খালি করেছিলাম, তো খালি করে রাতারাতি চলে এসেছি, ঠিক আছে। তো প্রচুর ঘুম লাগছিলো, কথা বলতে বলতে বিপুল বলে একটা বন্ধু আছে, ওই বন্ধু তো না, আমার যেটা বহুত বড়, সে তার সাথে কথা বলতে বলতে আসছিলাম। আস্তে আস্তে এখানে এসে দেখা হলো, আমি বাড়ি আসলাম, ও বাড়ি চলে গেলো, মানে আম খালি করবো, আম নিয়ে আসছিলো মালদা থেকে। তো এসে দেখো ফুলের বাগানে, এই দেখো আমাদের বাড়ির পাশে এই মাঝখানা, এটা পাট লাগানো, এটা ফুল লাগানো, এটা হচ্ছে শসা খাচ্ছিল, নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, 2 দিন পরে দাঁত মাজছি, ঠিক আছে। দাঁত ফাত মাজার টাইম হয় না, ঘুমাবো না দাঁত মাজবো। তো চলো দাঁত ফাত মেজে নিই, একটু ফুল তুলি, দেখি কিরম মজা লাগে। আর বাড়ি গিয়ে একটু ঘুমাবো, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে গাড়ির সেই লাইটের কাজটা করাবো, যে মিটারের লাইট আসছিলো না, ঠিক আছে। মিটারের মানে ফিউজ কেটে গিয়েছে, ওটা আমি জানি, বাট নিজের দ্বারাই অসম্ভব, ও পুরোমো লাগে গা। আর মিস্ত্রি দেখি নেবার ওই যে তারগুলো বেরোনো আছে, মানে চার্জিংয়ের তার, তারপরে তোমার হচ্ছে ওই বক্সের তার, ওই সব তার ফারগুলো সব সেটিং করে নেবো, ঠিক আছে, যাতে পরবর্তী সময় অসুবিধা না হয়। আর খারাপ তার দিয়ে আছে, ওইগুলো তারগুলো ভালো তার দিয়ে হচ্ছে কিনা লাইন করতে হবে। তো ওইগুলো মিস্ত্রি দিয়ে করে নেবে একবারে। টায়ারটা পাংচার ছিল, সে কবে পরশু দিন পাংচার হয়ে গিয়েছে, শিলিগুড়ি গিয়েছি, ওই টায়ার নিয়ে আবার এসছি, আবার কলকাতায় গিয়েছি, আবার বাড়ি আসলাম, এখন পাংচার সারাতে যাবো। তো যাই হোক, পরে আবার কথা হচ্ছে।